enemy আছে বেটা একটা enemy আমার এমন ভাই তাড়াতাড়ি আয় এই যে মেরে ফেললো করে বুঝছস ভালো ড্যামেজ বেটা শেষ আমি যেটা বললাম আমার যেটা বলবি মারা করতে রে আরে ভাই আমি দে ড্যামেজ আমি ড্যামেজ তাতে অনেক ড্যামেজ বেটা এদিকে যে গিতা আছে তাতে দে এটা ব্লেম এদিকে এমন আমার লাগে नहीं छोड़ सुनो एदिका
দেন ড্রপের মধ্যে वहाँ ले जाओ मेरी ये बात ले जाओ अरे আমার তো আছে দুটো বলবো তিনটা আছে তিনটা হ্যালো হ্যালো, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমারই আর আমার আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমি তো ভালো। কথা থেকে করো কি অবস্থা, কাজের কি অবস্থা বলেন? স্টুডেন্ট সংখ্যা তো কমে গেছে, যে যাই হোক করে না। কাজের কি অবস্থা? কাজ কি হোমওয়ার্ক গুলা দিছিলেন সবগুলা? সবাই হোমওয়ার্ক গুলো করছিলেন? বাকি কি করেন নাকি? বাকি আছিল কি? আমি করতে পারিনি ভাইয়া। কেন? ট্রাই করতেছিলাম, কাজগুলো ঠিকভাবে হচ্ছিল না। তো হচ্ছে বাট পুরোপুরি কমপ্লিট করতে পারছি না। আচ্ছা, এরকম আর কয়জন আছেন বাকিদের কি? হ্যাঁ, আমার ওইরকম ভাইয়া হচ্ছে না। একটা একদিন করেছিলাম, আমার একটু সমস্যা ছিল তো ওই জন্য করতে পারিনি। ওটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা তার একদিনে হবে না। হ্যাঁ, একটু টাইম টাইম গুলা লাগবে। হুম, ওগুলা হবেই, এটি ন্যাচারাল প্রবলেম এগুলা গ্রাফিক্সের, বন ফায়ার ঠিক আছে। আর কি মন মনে আসলে একটু মানে হচ্ছে আস্তে ধীরে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। তবে কাজের ক্ষেত্রে গেলে দেখা যায় যে ওইটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কাজে যখন নামবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের মানে ওয়ে দেখতেছেন, ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়ে দেখবেন যে হচ্ছে। বাট একটা জিনিস কি রাখতে হবে, সেটা হচ্ছে পেশেন্স। তো এই জিনিসটা রাখতে হবে, ধৈর্য যদি না থাকে তাহলে ভাই আপনি কোনো দিনও পারবেন না, ঠিক আছে, আপনার দ্বারা হবে না। ধৈর্য থাকতে হবে, প্রচন্ড লেভেলের ধৈর্য থাকতে হবে। আর এটা দ্বারাই আসলে করা হয়। যে হচ্ছে না হবে, এখন হচ্ছে না, একটু পরে হবে, সমস্যা কি, তাই না? তো এইটাই আসলে ব্যাপারটা।
ঠিক আছে, যে আপনি যেটা করবেন বা যেটা করতে চাচ্ছেন সেটা আসলে একটু ধারা আসলে বুঝাই দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আজকে আমাদের অনেক ক্লাসগুলা গেছে, তো ক্লাসের মধ্যে সবচেয়ে আজকে ইম্পর্টেন্ট ক্লাসগুলোতে আজকে থেকে আর কি বেশি একটা ইম্পর্টেন্ট শুরু হবে, ঠিক আছে। যেমন আপনার আমরা আজকে লোগোগুলা শুরু করব, টাইপোগ্রাফি, লোগো, ওকে, টাইপোগ্রাফি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের লোগোগুলা। তো লোগোগুলা ধারণা বুঝবো, লোগোগুলার ধারণা বুঝে তারপর হচ্ছে আমরা ওগুলা শুরু করব, ওকে। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যদি লোগো দেখি, তো আমরা তো যে মার্কেট প্লেসে কাজ করব সেটা হচ্ছে ফাইবার, ওকে। ফাইবারে কিছু লোগোর ধারণা আছে, যেমন লোগো কয় ধরনের, কি কি। মূলত লোগো এখানে 1 2 3 4 5 6 7 ধরনের আছে। মিনিমালিস্ট, 3D, ম্যাসকট, সিগনেচার, হ্যান্ড ড্রন, ভিনটেজ, ওয়াটার কালার, ঠিক আছে। তো মিনিমালিস্ট লোগোটা কি, মিনিমালিস্ট, ওকে, মিনিমালিস্ট। আরে এটা আবার কি আছে, ক্রসওয়াক, একটু আগে এটা দিলাম, ও এটাতে আছে নাই, ওকে। মিনিমালিস্ট লোগো। তারপর হচ্ছে কি লোগো, এরপর হচ্ছে 3D লোগো, 3D লোগো। এরপর হচ্ছে ভিনটেজ লোগো, ভিনটেজ লোগো। এরপর হচ্ছে আছে হলো ম্যাসকট, ম্যাসকট লোগো। তারপর হচ্ছে হ্যান্ড ড্রয়িং বা সিগনেচার, ওয়াটার কালার, সিগনেচার, সিগনেচার লোগো, ওয়াটার কালার লোগো। তারপর হচ্ছে হ্যান্ড, এই যে হ্যান্ড ড্রন লোগো, ওকে। 1 2 3 4 5 6 7 ধরনের লোগো আছে। তো আমরা যদি মিনিমালিস্টটা দেখি, মিনিমালিস্ট লোগোগুলো ঠিক এরকম হয়। কিরকম হয়, যে আপনার দেখতে হচ্ছে এরকম টাইপসের, এই যে সিম্বলও থাকবে, টেক্সটও থাকবে, এগুলোকে বলা হয় মিনিমালিস্ট। যেমন সিম্বল, টেক্সট, সিম্বল টেক্সট সহজে বোঝা যায়, এগুলোকে বলা হয় মিনিমালিস্ট লোগো, ওকে। আর যেগুলো সহজে বোঝা যায় না বা কিছু এক্সট্রাঅর্ডিনারি মিনিং থাকে, সেগুলো হচ্ছে 3D লোগো। এই যেমন এরকম, এটা, এই যে, ঠিক আছে, এই যে এই যে এই যে এগুলা, এটা 2D লোগো, এটা মকআপ করা জাস্ট, আর কিচ্ছু না। এটা 3D লোগো, অরিজিনালি 3D লোগো। তারপর এটা 3D লোগো, এগুলা 3D, ওকে। এগুলো হচ্ছে 3D লোগো। আর এর বাইরে যে ঠিক আছে, যেমন ভিনটেজ লোগো কোনগুলা, এগুলো হচ্ছে একটু গোল টাইপের, এই যে যেমন এগুলা টি শার্ট ডিজাইনে কিন্তু বসানো যায়, ফুডিস, একটু গোল গোল রাউন্ডি রাউন্ডি হয়, যেমন এই যে দেখেন, এই যে রাউন্ড এইভাবে, হ্যাঁ, এই যে কালারগুলো অনেক সুন্দর লাগে দেখতে, এই যে, এই যে, ঠিক আছে, এই যে আরো অনেক ধরনের আছে, স্ক্রু ড্রাইভার, ড্রাইভার। এটা হচ্ছে ভিনটেজ, তারপর হচ্ছে ম্যাসকট লোগোগুলো সবচেয়ে দামি লোগো, বাট এগুলো অনেক কঠিন। ধরো মানে পেন টুলের ব্যবহার কাকে বলে এই লোগো বোঝায়, ঠিক আছে। এক্স্যাক্টলি পেন টুল দিয়ে এগুলা বানানো হয়, ঠিক আছে। পেন টুল দিয়ে কেটে 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 পুরাটা ইয়া করা হয়, যেমন এই যে পুরা পেন টুলের আছে, মানে একটা বুল ছিল, বা ধরেন একটা মোরগের একটা নিয়ে আসলেন, ওইটার এইভাবে কেটে এইভাবে বানানো। সো এখানে পেন টুলের ব্যবহার অনেক আছে। সো ম্যাসকট লোগো বানানোর জন্য পেন টুলটা বেশি লাগে। আর সিগনেচার লোগো তো মানে ফন্ট দ্বারা হয়, কিছু ফন্ট, কিছু স্টাইল, এই যে এম ক্যান্ডি বা এই যেরকম এরকম জিনিসগুলো আসলে সিম্পলের ভিতর আর কি লোগোগুলা সিগনেচার টাইপস বুঝে যায়। আর ওয়াটার কালার ফেমিনিন হচ্ছে কি টাইপস লোগো, মানে মেয়েদের লোগো আর কি, মেয়েলি টাইপসের লোগো। যেমন এরকম কালারগুলো, এই যে ওয়াটার কালারগুলো আছে না, যে ওয়াটার কালার বলি আমরা, সেই ওয়াটার কালার, যেমন পার্লারের
হ্যাঁ, বা কোনো একটা দোকান, এই যে পার্লার গ্লাস, অটম, এগুলো হচ্ছে ফেমিনাইন লোগো, এগুলোকে ফেমিনাইন লোগো বলা হয়। ওয়াটার কালার বা ফেমিনাইন লোগো। ওকে, ফেমিনাইন মানে মেয়ে, এই যে শো অফ। ওকে, দেখেন একটা মেয়ে এই যে ওয়াটার কালার করে, চুল একটা স্টাইল করা আছে। তো এই জিনিসগুলো তাহলে লোগোর কিন্তু আমরা ধরনগুলো বুঝে ফেলছি। আর হ্যান্ড ড্রয়িং ভিনটেজ একই কথা, হ্যান্ড ড্রয়িং লোগো আর হচ্ছে ভিনটেজ লোগো হচ্ছে একই কথা। হ্যান্ড ড্রয়িং যে এরকম মোটামুটি কাছাকাছি। ওকে, সো এগুলো হচ্ছে লোগোর ধরন। তো আমরা হচ্ছে প্রথম হচ্ছে শিখবো মিনিমালিস্ট। কয়েকটা ধরন, তো সবচেয়ে বেশি চলে হচ্ছে মিনিমালিস্টটা। তো আমরা হচ্ছে মিনিমালিস্ট দিয়ে শুরু করব। তো মিনিমালিস্ট লোগোর ভিতর অনেক ধরনের লোগোগুলো আছে। যে জিনিস লোগোগুলো যেমন সিম্বল প্লাস হচ্ছে টেক্স। ওকে, সিম্বল প্লাস টেক্স, এরকম জিনিসগুলা বুঝতে পারতেছেন না বুঝেন নাই? লোগো কি জিনিস এটা বুঝতে পারতেছেন? ওই নাম দিব আচ্ছা, ঠিক আছে, যদি বুঝে থাকেন তাহলে আস্তে আস্তে আমরা একটু সামনের দিকে মুভ করব, বাট আস্তে আস্তে, একদম ফাস্ট, এত ফাস্ট করব না। ওকে, প্রথম আমরা এখানে আসি তোমরা যে ওই বাড়িটা যে লোগো করার জন্য আমাদের কিছু কালার দরকার হবে। যেমন আমি যদি একটা ওয়েবসাইট বলি, সেটা হচ্ছে কালার হান্ট। কালার হান্ট নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ভিতর আমরা লোগো করার জন্য সুন্দর সুন্দর কালার পাবো, খুব সুন্দর সুন্দর কালার পাবো। আমি এদিকে আমি অনেক কিউট বেটা দেখছেন বানানো, এই যেমন এই কালারটা এই কালারের ভিতর ফোটে, বা এই কালার ভিতরে এই কালারগুলো ফোটে, মানে ওই কালারগুলোই বানানো যেগুলো এখানে ফুটবে। ওকে, সো এইখানে আমরা যদি এরকম সুন্দর সুন্দর কালার গুলা নিয়ে লোগো বানাতে পারি, তাহলে কিন্তু আমাদের লোগোগুলার মান অনেক ভালো হবে। ঠিক আছে, লোগোগুলার মান অনেক ভালো হবে। সো আমরা কোথা থেকে কালার নিব বা কিভাবে লোগো করব, এই জিনিসগুলো একটু জানবো। আর এখান থেকে কিভাবে কালার নিব, পিক করব কিভাবে কালারগুলা। হ্যাঁ, কালারগুলা পিক করার ওয়ে কি, যেমন এই কালারটা আমি নিয়ে কাজ করতে যাচ্ছি, হ্যাঁ, বা এইটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যেটা নিয়ে কাজ করতে চান, তো এখানে কিন্তু কাজ করা যাবে। নো টেনশন, চলেন শুরু করি। আমরা ইলাস্ট্রেটরে যাই, একটা পেজ নেই, নর্মাল যে কোনো একটা টাইপসের পেজ নেই। ওকে, আমি কই যে ইয়েলো এখান থেকে হচ্ছে, তো আমি একটা লিখা টেক্সট লিখি। সাপোজ একটা টেক্সট লিখলাম, টি টি ই এক্স টি, টেক্সট, এই টেক্সটই লিখলাম। ওকে, এখন এই টেক্সটটাকে আমি চাচ্ছি ফন্টটা চেঞ্জ করে দিই। ওকে, নর্মাল একটা টেক্সটে কনভার্ট করলাম। সো এই টেক্সটটাকে আমি চাচ্ছি কি, যে এই টেক্সটটার আমি এটা ওটা ধরে টানাটানি করতে বা কাটাকাটি করবো বা যাই করি, সো এটা কিন্তু করা যাবে না ডিরেক্টলি। কজ আমি যদি লাইন টুল দিয়ে এখানে টেক্সটটাকে এখন কাটি, সাপোজ পাথফাইন্ডার দিয়ে যদি কাটি, তাহলে কিন্তু এটা কাজ করতেছে না, একটা সিগন্যাল দিতেছে। বাট আমি যদি সেম কাজটা এখান থেকে শেপ নিয়ে করতাম, ফিল কালার দিলাম, ধরেন এখান থেকে আমি যদি কোনো শেপ নিয়ে করতাম, সো এটা কিন্তু কাটতো। এই লাইনটা টেনে দিছি, এটাকে ডিভাইড আনগ্রুপ বাইরে নিয়ে আসে ওটা উপরে ডিসেলে, এই যে কাটছে। কিন্তু এটা কাটলো না কেন? এটা কাটলো না কেন? এখানে তো লাইন আছে, এই যে নিশ্চয় কোনো ঝামেলা ঝামেলা তো অবশ্যই আছে। ঠিক আছে কারণ হচ্ছে এটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাট। উপরে ঠিক আছে, এটা হচ্ছে একটা টেক্সট ফরম্যাট, আর টেক্সট ফরম্যাট কখনোই কাটটা করা যাবে না, কারণ পাথফাইন্ডার হচ্ছে পাথ চিনে, বাট এখানে কোনো পাথ নাই টেক্সটগুলোতে, শুধু টেক্সট, একটা ইমেজের মতো এটা। সো এটাকে আমরা যদি মানে এরকম শেপ বানাতে চাই, তো
এই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স দিয়ে দিব। দিয়ে দিলে কি হবে, ক্রিয়েট আউটলাইন্স শিফট কন্ট্রোল ও প্রেস করলে হয়, তাহলে এটা শেপে চলে আসবে। এটাকে কপি করে যেমন এটাকে ক্রিয়েট আউটলাইন্স দিলাম, এই যে এখন কিন্তু পাথগুলা নিয়ে নিচ্ছে, এখন কিন্তু কাটাকাটি করা যাবে। বাট এটা কিন্তু টেক্সটের অবস্থা কাটাকাটি করা যায়, টেক্সট যেমন এরকম চেঞ্জ করা যায়, বাট এটা দিলে আর চেঞ্জ করা যায় না, কারণ এটা টেক্সট থাকে না, শেপ হয়ে যায়, এরকম টাইপের শেপ হয়ে যায়। শেপ তো আর মিসিং হওয়ার কোনো চান্স নেই। আর একটা এটার অপশন আছে, সেটা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, যেটা যখন কাজ করে। তো এক্সপ্যান্ড যদি দেই, একই কথা, একই জিনিস, এই যে ভেঙে গেছে, এক্সপ্যান্ড মানে ভাঙা এখানে। ওকে, সো আমরা আউটলাইন্স কেন দিচ্ছি? আউটলাইন হচ্ছে টেক্সটের ক্ষেত্রে বা অন্য অন্য ক্ষেত্রে এক্সপ্যান্ড করতে হবে, শুধু টেক্সটের ক্ষেত্রে আউটলাইন্সটা পাওয়া যায়। আচ্ছা, এটাকে আনগ্রুপ করলাম, বাইরে ডিসিলেক্ট করলাম, এই যে দেখেন এরকম আলাদা আলাদাভাবে আমি টেক্সটটা এখন অ্যাড করতে পারতেছি। এই যে ঠিক আছে, এটা একটা গেল। এরকম টাইপসের লোগো থাকে অনেক সময়। এরপর আমি যদি এটাকে কাটিং শাটিং করতে চাই, তাহলে আনগ্রুপ করলাম, ধরেন টি এর মাথাটা বড় হবে, তাহলে এইখান থেকে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিই, তাহলে কিন্তু টানাটানি করতে পারি, এই যে ঠিক আছে। তাই না? যা খুশি তাই আমরা টানাটানি কাটাকাটি যেভাবে টান দিতে চাই ওইভাবে টান দিতে পারবো। এখান থেকে এই মানে পুরা কাজটা করতে পারবেন আপনি, ঠিক আছে, সব করা যাবে। কেন করা যাচ্ছে? কারণ আমি আউটলাইন্স করে দিছি এই জন্য। এখন আমি যদি চাই যে এটাকে কাটিং দিব, এটাকে মাঝখান থেকে কেটে দিব আমি, ঠিক আছে, তাহলে কিভাবে কাটবো? এখান থেকে আমি যদি একটা শেপ নেই, এখান থেকে একটা শেপ নেই, শেপ নিয়ে যদি এইভাবে বলি যে এটার মাঝখান দিয়ে কেটে যাবে, তো দুইটাকে সিলেক্ট করে আমি যদি ডিভাইড দেই, আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এই দেখেন এগুলা কাটিং হয়ে যাচ্ছে। এই যে আমি যদি চাই এক্স এর মাঝখান থেকে কাটবে, মাঝখানে কাটার জন্য এখান থেকে লাইন টেনে দেন একটা, এই যে ডিভাইড আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এই যে ঠিক আছে। এইভাবেই কিন্তু লোগোগুলো বানানো। যেমন আমি চাচ্ছি কি টি এর যে এই বড়টা, এটা হচ্ছে বড় হবে একটু, সেটাকে সিলেক্ট করে আমি কিন্তু বড় করে দিতে পারি। ফন্ট কিন্তু এরকম ছিল না, ফন্ট কিন্তু অন্যরকম ছিল। সো আমরা কিন্তু এগুলা বানাতে পারি, তাই না? তাহলে একটু চিন্তা করেন, এগুলা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো হয়। আরো কিছু সুন্দর সুন্দর ফন্ট ধারা যদি আমি লোগো বানাই, তাহলে কিন্তু অনেক বেটার ফিল লাগবে, ঠিক আছে, অনেক সুন্দর লোগো হবে। তো আমি একটা রেক্টেঙ্গল টানতেছি, ওকে, রেক্টেঙ্গল টানতেছি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আগেই কেউ করেন না, আগে কিন্তু করলে পরে পারবেন না। আমরা যদি এইখান থেকে কালারটা আনতে চাই, সো এইখান থেকে কালারটা আনতে চাইলে এখানে একটা ক্লিক করলে আমরা কালারটা নিতে পারি। এই যে কপি, কালারের কোড কপি হয়েছে, এখন কালারের কোড পেস্ট করবেন কোথায়? এখানে একটা কালার বানাই আমি, এই যে দেখেন, এটার উপর এই ফিলের উপর ডাবল ক্লিক করলে এখানে এই যে হ্যাশট্যাগ আলা এই আসে, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে ওকে দিলেই এই যে কালারটা চলে আসছে। এরকম ভাবে আরো কালার আপনি আনতে পারেন, যেমন এই কালারটা আনা যায়। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে করে দিলাম, এই যে। তবে আরেকটা কালার আনা যায়, এই যেটা সুন্দর, তাই না? এখান থেকে কন্ট্রোল ভি, দেখেন আমি কি করি, ওকে, এটাকে ব্যাকগ্রাউন্ডে নেই, এই কালারটা নিলাম, দেন এখানে আমি একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে সিএট এর যে লোগোটা দেখছেন, সিএট, সিইএটি, সিএট বাই টায়ার, ওকে, এই যে সিএট এর লোগো দেখছেন। এরকম টাইপসে বানানোর জন্য কিন্তু আমাদের এরকম করা লাগে, যেমন ইটা টায়ারের একটা ছাপ,
তাই না? টায়ারের একটা 3টা অংশ মাঝখানের যে গ্রিপসটা থাকে ভিতরের দিকে, এই যে ভালো করে খেয়াল করবেন টায়ারের ভিতরে 3টে গ্রিপস থাকে। সো সিএট কিন্তু এটাই ফলো করছে। সো প্রতিটা লোগোর মিনিং আছে। তো আমি যদি সিএট এর বদলে আমি একটা অন্য টেক্সট লিখি, যেমন হচ্ছে লিখলাম SRIBES স্ট্রিপস। ওকে, আমি এই ফন্টটা ইউজ করব না। আমি বলছিলাম যে লোগোর জন্য কিছু কিছু ফন্ট আছে, যেমন চপলিন, তারপর হচ্ছে ফিউচারা, এগুলা। তো ফিউচারা ব্যবহার করতেছি। হ্যাঁ, পারফেক্ট। ওকে, কালার কোনটা আসবে? কালার এটা আসবে, এই কালারটা দিলেই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। ওকে, আমি আর একেবারে বুঝলাম না। এটা একটু ডিপার কালার করে দিই। এই কালারটাকে ডিপ করার জন্য এখানে একটা রিকালার আর্টওয়ার্ক আছে। রিকালার আর্টওয়ার্কে গেলে এখান থেকে আমরা এই কালারটাকে ডিপ বানাতে পারি। ভাইয়া এই বোর্ডটা কোথায় থেকে বের করলেন? এই যে ভি কালার আর্টওয়ার্ক। এই যে এখানে সিলেক্ট করলে এই যে এখানে একটা চাক্কির মতো থাকবে, ঠিক আছে? এটা ক্লিক করলে এটা আপনাদেরটা এরকম আসবে না, কারণ আমারটা আপগ্রেডেড ভার্সন। তো তো আপনাদেরটা ডিরেক্টলি এরকম আসবে, এই যে এরকম। এরপর এটা থেকে কালারটা জাস্ট বাড়ায় দেন, এই যে একটু ডিপনেসটাও দিয়ে দিলাম, এই যে। তারপর এইখানে আমি চাচ্ছি কি যে ফন্টগুলো একটু ফাঁকা ফাঁকা হোক। তো অল্টার চাপ করে অ্যারো প্রেস করলে একটু ফাঁকা হলো, লেফট অ্যারো। আর এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন্স দিয়ে দিলাম, আনগ্রুপ ভ্যারাইটি সিলেক্ট। এটাকে ডিলিট না করে আমি হচ্ছে কি করতেছি, এখানে একটা লাইন নিলাম। দেখেন এখন কেমন লাগতেছে, স্ট্রিপস একটা সুন্দর একটা লুক চলে আসবে, ঠিক আছে? এরকম ভাবে ছোট ছোট কাজ করেও কিন্তু খুব ভালো ভালো লোগো বানানো যায়। কন্ট্রোল অল্টার 2 এইগুলা এরকম। তারপর এই যে এখান থেকে এটাকে ছোট করে দিলাম, এরকম আরো হাজার হাজার লোগো আমরা এভাবে বানাতে পারি। শুধু এইটা না, আরো অনেক সুন্দর সুন্দর লোগো বানানো যায়। জাস্ট ধারণা থাকতে হবে যে আসলে কি দিয়ে কি বানাবো, ঠিক আছে? কি দিয়ে কি বানাবো মানে একটু জাস্ট ইয়াতে ধারণা রাখা লাগবে। যেমন আমরা অনেক কিছুই বানাই, ঠিক আছে? যেমন কাটাছাটি করে, যেমন আরেকটা লোগো আমি বানাই, যেমন হচ্ছে টিএইচই দা লেখার পর এটাকে বড় করি। ফিউচারেতেই থাকুক, ফিউচারেতেই ভালো লাগে। এটাকে তো কপি করলেই হয়, এটাকে কপি করে এডিট, ওকে, এটাকে ছোট করে দিলাম, এটাকে পাশে রাখলাম। ওকে, সো আমি হচ্ছে এখান থেকে এটাকে আউটলাইন্স করে দিলাম। ওকে, আনগ্রুপ ভ্যারাইটি সিলেক্ট। এখন এটার হচ্ছে এইটুক জায়গা আমি ফালায় দেব। তো ফালায় দেওয়ার জন্য এখান থেকে একটা শিপ ধরে লাইন টানলাম,
লাইন টেনে এই দুইটাকে সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ বাইরে ডিসিলেক্ট, এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু আমি এটা, আর এখান থেকে আরেকটা জিনিস পারি আমি, যেমন এই ইটাকে একটু বাইরে ভিতরের দিকে নিতে পারি। এই যে ঠিক আছে, একটু অন্যরকম লুক তৈরি হয়ে গেল, তাই না? তো এই জিনিসগুলা কিন্তু জানতে হবে, এই জিনিসগুলা জানলে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের লোগোগুলা বানাতে পারবো। যেমন এটাকে আরেকটা কপি দিলাম, এটাকে হচ্ছে কালার করলাম হচ্ছে এই কালার, ওকে। আর এই কালারটাকে হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। গ্রেডিয়েন্টে যাদের ঝামেলা হয় তারা একটু দেখবেন, গ্রেডিয়েন্টটা আসলে ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এইটা আর হচ্ছে এই রেড, মানে ডিপ আর হচ্ছে লাইট রেড, এর মধ্যে এরকম একটা কালার দিয়ে নিলাম, ওকে। এটাকে কন্ট্রোল 2 তে লক, সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জি তে গ্রুপ, ওকে। এখান থেকে কন্ট্রোল অল্টার 2, এটাকে সিলেক্ট শিফট ধরে এটাকে লক করে হরিজন্টাল ভার্টিক্যাল, এই যে, ওকে। তাহলে এরকম শর্টে কিন্তু অনেক লোগো বানানো, যেমন এখন আমি চাচ্ছি কি আবার আইটা একটু অন্যরকম করব, বা আইটা এটা গান গ্রুপ করলাম, আইটা একটু অন্যরকম করব, তাহলে আইটাকে যদি আমি এখান থেকে কেটে দিই, সাপোজ এখান থেকে শেপটা দিয়ে আমি কেটে দিতে পারি, এরকম একটা রেক্ট্যাঙ্গল দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট দিলেই তো হয়, এই যে মাইনাস ফ্রন্ট, ওকে। তাহলে হয়ে গেল এই যে আই এডিট, ওকে। এখান থেকে এই যে, ঠিক আছে, ভাইয়া আয়ের মাথায় একটা মুকুট বসাই ফেলেছি। হ্যাঁ এইটাই তো ক্রিয়েটিভিটি, ওগুলাই বের করতে হবে, ঠিক আছে। ওগুলা বের করতে হবে, আরো অনেক সুন্দর সুন্দর মানে হচ্ছে লোগোগুলা আসে, ঠিক আছে। এই টাইপোগ্রাফির ভিতর শুধু টাইপোগ্রাফি দিয়ে আরো অনেক কিছু লোগো করা যায়। তো এই জিনিসগুলা মানে হচ্ছে যদি আপনি মানে ভালোভাবে জানতে হয় তাহলে কি করতে হবে, যে একটু সার্চ করতে হবে। যেমন আমি আরো কিছু মানে ছোট ছোট লোগো দেখাই, যেমন হচ্ছে মিনিমালিস্টের ভিতরে, মিনিমালিস্ট এটা কিন্তু মিনিমালিস্ট লোগোর ভিতরেই পড়ে, মানে টাইপোগ্রাফি আর কি, ঠিক আছে, মিনিমালিস্ট টাইপোগ্রাফি। আচ্ছা, নামাজ দিছে, আজান দিছে, তো নামাজ পড়তে যেতে হবে না, আজান দিছে। আচ্ছা, নামাজের জন্য হচ্ছে ব্রেক দিয়ে, তাহলে 20-এর মধ্যে চলে আসে না? আচ্ছা ঠিক আছে, 20-এর মধ্যে চলে আসে।
হ্যালো, সবাই কি আসছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমাদের আর আর দুই একটা হয়তো লোগো দেখাবো, তারপর আপনাদের এইগুলা ফাইল দিয়ে প্র্যাকটিস করতে দেব। ওকে, সবাই একটু দেখেন। তো আসলে লোগোটা আমরা যখন করি আসলে থিঙ্ক রাখতে হবে আসলে কার জন্য করতেছি লোগোটা, বা কোন কোম্পানির জন্য। এগুলো আস্তে আস্তে থিঙ্কিং আসবে। যেমন অনেক লোগো দেখতে হবে, ঠিক আছে? যেমন সিয়েটের লোগোটা দেখলেন, এখন একটু ধারণা পাইলেন যে টায়ারের লোগো কেমন হতে পারে। এরকম কিছু একটা সিম্বল থাকতে পারে, টায়ারও থাকতে পারে, ঠিক আছে? যেমন ধরেন ঔষধ কোম্পানি বা হচ্ছে বোটানিক বা বোটানিক বোটানিক কোম্পানি লোগো। ওকে, বোটানিক কোম্পানির লোগো হচ্ছে নট ব্লগ লোগো, এরকম হয়। দেখেন কালারগুলো কেমন হয়, এরকম টাইপসের, একটু গ্রিনিশ, হ্যাঁ একটু গ্রিনিশ, তারপর ইয়েলো, এরকম সামথিং থাকে না পিছনে গ্রেডিয়েন্ট কালার। তো এগুলা কিভাবে হয়? তো ধরেন আমি এখানে একটা লোগো বানাবো, এটার মধ্যে আমি একটু গ্রিনিশ টাইপের কালার টালার দিতে পারি। যেমন এখান থেকে হচ্ছে ডিপ কালারের, আর এটা যদি দিই, এটা একটু হালকা কালার ব্যবহার করি, এই যে এরকম সামথিং। আর একটু গ্রেডিয়েন্টটাকে ঘুরে দিই, আর এটাকে একটু এদিকে দিই, এই যে সাপোজ এটাই ধরেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড বা কোম্পানির কালার। তো এখন এটার নাম কি হবে? এটার নাম ধরেন হবে হচ্ছে কোনো বোটানিক কোম্পানির নাম বা এরকম সামথিং, অনেক নাম হতে পারে। যেমন নাম দিলাম হচ্ছে বললো যে বোটানিক। ওকে, BOTANI বোটানিকা। ওকে, এরকম সামথিং লাইক এরকম হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা এত মোটা ফন্টে লিখবো না, আমরা একটা সুন্দর একটা ফন্ট ব্যবহার করব, লাইট একটা ফন্ট। এটা ফিউচারের মধ্যে এই ফন্টটা খুব সুন্দর। তো এটার কালার কি, হোয়াইটটা ভালো লাগবে দেখতে। এই যে দেখেন হোয়াইটটা ভালো লাগছে। এবার অল্টার ধরে আমি যদি অ্যারো দিয়ে এটাকে ফাঁকা করে দিই এইভাবে, তাহলে কিন্তু আমার একটা সুন্দর একটা লোগো এসে দাঁড়ায়। দেখেন কালার কম্বিনেশন আর হচ্ছে ইয়া। তো বোটানিকের ভিতর আমরা যদি ধরেন এটা তো অনেক কিছু দিয়েই বানানো হয়। যেমন একটা ড্রাম থাকে, বা ওই হাতুর, সরি হাতুর না, এটা কি বলে জানি না অ্যাকচুয়ালি, যে যেটা দিয়ে হচ্ছে ওষুধগুলা করে, ঠিক আছে, ছেঁচে ছেঁচে আস্তে আস্তে ইয়া করে সামথিং লাইক হচ্ছে এরকম। এই যে এরকম পদ্ম ফুল বা এরকম গ্রিন লাইন, এই দেখেন এই যে উপরে পাতাটা এরকম টাইপসের, ঠিক আছে? তো এটা বানানোর জন্য আমরা হচ্ছে এখান থেকে একটা ইলিপস নেই। সাপোজ এখান থেকে একটা ইলিপস নিলাম। ওকে, এইভাবে একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে এটাকে হচ্ছে আমরা কি করলাম, উপরের মাথাটা হচ্ছে চোখা করে দেবো। তো ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখান থেকে যদি আমি ক্লিক করি এই মাথাটা, তো এইখানে হ্যান্ডেলগুলা কিছু কনভার্ট হ্যান্ডেল আসে। এই যে, তো এখানে ক্লিক করলে দেখবো যে এরকম হয়ে গেছে। এই যে এটা এরকম, এই যে এরকম টাইপসের। আর এই দুইটা মাথাকে হচ্ছে নিচের দিকে নামায় দিই। এই যে দেখেন পদ্ম ফুলের একটা প্রভাব চলে আসছে। এই যে এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম, দেন হচ্ছে একটু মোটা করে দিলাম। এই যে, ঠিক আছে, খুব ইজিলি বানানো হয়ে যাচ্ছে, তাই না? ইলাস্ট্রেটর এত সুন্দর কাজ করে। ওকে, আর দুই পাশে দুইটা থাকবে। তো এটাকে অল্টার চাপ দিয়ে একটা কপি করে এটাকে একটু ছোট করে দেই। ওকে, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, একটু রোটেট করে দেই, এইদিকে একটু রোটেট করে দেই, ঠিক আছে, এদিকে একটু রোটেট করে দিলাম, জাস্ট হিট ওকে, এইভাবে। এই আর বাকিটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, দুইটাকে সিলেক্ট করেই দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, জাস্ট এই জায়গাটায় বসবে। এই যে দেখছেন বোটানিক্সের লোগো কিন্তু এইভাবে বানানো যায়।
তো বেশি একটা কঠিন বিষয় না, ঠিক আছে। তারপর আমরা যদি আরেকটা কথা চিন্তা করি, যেমন এর মধ্যেই যেমন হচ্ছে কোনো একটা অ্যারোমেটিক্স বা হচ্ছে অ্যারোমা কোম্পানি বা এরকম কিছু হতে পারে। সো এটাকে নিয়ে আমরা আরেকটা লোগো বানাতে পারি। এটাকে একটু এইভাবে করে দিলাম, ওকে, একটু ছড়ায় দিলাম, দেন এটাকে একটু লম্বা করে দিই, ডান। এটাকে একটু মোটা করি, স্ট্রোকে যেহেতু আছে একটু মোটা করে দিলাম। মোটা করার পর এখানে যেমন একটা গাছের মতো একটা সিম্বল আপনারা রাখতে চাচ্ছেন, সো এখানে আমি যদি একটা ইয়া দিয়ে একটা রেক্টেঙ্গল দিয়ে এইভাবে নিই, রেক্টেঙ্গলটা অবশ্যই ফিলে নিতে হবে, নাহলে ভালো হবে না জিনিসটা দেখতে, ঠিক আছে। দেখেন গাছের মতো কিন্তু লুক চলে আসতেছে, তাই না? গাছের মতো একটা লুক চলে আসতেছে এই যে এখানে। আর ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে আমি কার্ভ করে দিলাম, এই যে। আর এটাকে অল্টার চাপ দিয়ে কপি শিফট ধরে এটাকে ঘুরাই দিলাম, একটা গাছের মতো লুক। ওকে, এটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট ক্রিয়েট করি, জাস্ট চলে। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে এরোগুলো টান দিয়ে দিলাম, ইজিলি করা যায় কারণ সিসি ইউজ করতেছি, তো এটার মজা আসলে এইভাবেই নিতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ছোট ছোট থাকে না এভাবে, এগুলা হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে কার্ভ করে দিলাম, এখানে হচ্ছে এভাবে একটু বাঁকা করে দিই, এই যে এরকম। মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই পাশে একটা কপি দিয়ে দিলাম, এই একটা ড্রয়িং টাইপসের। আপনি চাইলে পেন টুল দিয়ে বানাতে পারেন। এরপর এটাকে লক করে নেই, পেন টুল থেকে এটা বেটার হয়, সব কিছু যে পেন টুল দিয়ে বানাতে হবে না বিষয়টা। আবার তো এখান থেকে হচ্ছে টেক্সট দিলাম অ্যারোমা, ওকে, অ্যারোমা। সো এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে, ফিউচারা, ওকে। এই যে এটাকে হোয়াইট কালার দিলাম, বোটানিক্স টাইপসের লোগো, ঠিক আছে। তারপর হচ্ছে নিচে একটা সাবটাইটেল, গুড, GOOD, গুড হেলথ, HEALT, গুড হেলথ, ওকে। গুড হেলথ হচ্ছে এটার সাবটাইটেল, ওকে। গুড হেলথ হচ্ছে এটার সাবটাইটেল। এখন গুড হেলথ একটু বড় করে দিয়ে এখন একটু ফাঁকা করে দিই, অল্টার চাপ দিয়ে লেফট অ্যারো, অল্টার চাপ দিয়ে রাইট, আচ্ছা রাইট অ্যারো দিলে তো কমে যাবে, এরকম। এটাকে সিলেক্ট, শিফট ধরে এটাকে সিলেক্ট, এটাকে লক, অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন, ওকে। তারপর এর নিচে আমরা একটু ছোট মার্ক করে দিতে পারি, এই যে। বোঝা গেল জিনিসটা? খুব ইজিলি কিন্তু তৈরি করা যায়, পারা যাবে এরকম লোগোগুলা দিলে, আইডিয়াগুলা জেনারেট করতে পারবেন। আস্তে আস্তে আরও আইডিয়া জেনারেট করা যাবে আর কি। সো আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ফাইলগুলো দেখে দেখে আপনারা এরকম কোয়ালিটির লোগোগুলা বানান, মানে এই লোগোগুলাই বানান, জাস্ট একটু যদি পারেন ওরকম করতে পারেন, আর যদি না পারেন তাহলে এইটিই বানান আপনি, ঠিক আছে। আরও ভালো করে একটু প্র্যাকটিস করেন, ওকে। আমি ফাইলগুলা এটার ফাইলগুলা দিয়ে দিচ্ছি, ওকে। শুরু করেন আপনারা। Link 59, logo, save for web,
হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, হোয়াটসঅ্যাপে চেক করেন যে পাইছেন কিনা, আমাকে জানান। তারপর হচ্ছে ফেসবুকে দিয়ে দিতেছি। আজকে হচ্ছে ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক হচ্ছে এটা ক্লাস ওয়ার্ক 11 11 কন্ট্রোল 2 দিয়ে হচ্ছে আনলক করি না, আর আনলক হবে হচ্ছে কন্ট্রোল অল্টার 2। কন্ট্রোল অল্টার 2। ঠিক আছে, শুরু করেন, দেখেন কত দূর পর্যন্ত করা যায়। আশা করি পারবেন, যতটুকু যেভাবে বুঝেছি ওইভাবে করেন। দেখেন লোগোগুলা দেখে দেখে ট্রাই করেন, প্রথম ওগুলা ঝালাই করেন, হাত ক্লিয়ার করেন, আস্তে আস্তে জেনারেট আমি করে দিব। লোগো কিভাবে ক্রিয়েট করবেন এগুলা জেনারেশন গুলো আমি দেখাবো, যে কিভাবে লোগো ক্রিয়েট করা যায় আরও দেখাবো। এটা তো জাস্ট ধারণা ছিল হাত ক্লিয়ারের জন্য। ওকে, শুরু করেন।
বেড়েছে
আর একটু দেবে বা না লুম না ও তো বেরো না 1 ঘন্টা বেশি
বলেন। এই যে ওটা যে কাজগুলো কিছু করলেন না, ওই যে কোনাগুলো ইলিপস নিয়ে যে কোনাগুলো বাঁকা করে দিলেন, যে তোমাদের কাছে যে শেপ গুলো আসতেছিল ওটা আমার আসতেছে না। স্ক্রিন শেয়ার দেন। আপনি বের হয়ে আবার আসেন, বের হয়ে আবার আসেন। হ্যাঁ, কি আপনার ফুল স্ক্রিন শেয়ার হয়নি, ফুল স্ক্রিন শেয়ার হয়নি, ঠিক আছে, ফুল স্ক্রিন শেয়ার হয়নি। ফুল স্ক্রিন ইয়ার ইন্টার স্ক্রিন দেন। এবার আবার দেন, আবার দেন, ফুল স্ক্রিন না হলে আসবে না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, হ্যাঁ বলেন, এবার কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ডিরেক্ট সিলেকশন টুলে যান, ডিরেক্ট সিলেকশন টুলে, ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ক্লিক করেন, পয়েন্টে ক্লিক করেন, উপরের পয়েন্টে ক্লিক করেন, উপরের পয়েন্টে। হ্যাঁ, এটা ক্লিক করে ওই যে দেখেন উপরেই আসছে, ঠিক আছে। হুম, হ্যাঁ, এটা ক্লিক করলে হবে। আচ্ছা ঠিক আছে, করেন করেন, নিয়ে যান। না পড়ছে আর কি কইতেছে বাবা।
হুম কাজ করতেছি আম্মা আমি।
তো কি অবস্থা সবার করা শেষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আজানের সময় হয়ে গেছে, ওকে। তো আজান দিলে হচ্ছে আপনারা বের হয়ে যান। আর হোমওয়ার্ক গুলা থাকবে হচ্ছে আমি কিছু লোগো, ঠিক আছে, আমি হচ্ছে কিছু লোগো হচ্ছে ইয়াতে দিয়ে দিব আপনাদের পেজের গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে হচ্ছে দিয়ে দিব। ওইখান থেকে লোগোগুলা দেখে দেখে করবেন, ওকে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, সবাই কাজগুলা করেন ঠিক মতো। অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ওকে। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।